বৈশাখের তপ্ত রোদ আর অসহ্য গরমকেও যেন হার মানালো রাজনৈতিক দায়বদ্ধতা। ঘাম ঝরানো দুপুরেই গোঘাটের পশ্চিমপাড়া গ্রামের অলিগলিতে ঘুরে বেড়াতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের পশ্চিমপাড়া অঞ্চল সভাপতি ফরিদ খানকে। লক্ষ্য একটাই, মানুষের আশীর্বাদ অর্জন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করা। এদিন তিনি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, বাংলার আবাস যোজনা, স্বাস্থ্য সাথী ও বার্ধক্য ভাতা, এই সব সুবিধা সাধারণ মানুষ ঠিকঠাক ভাবে পাচ্ছেন কিনা তার খোঁজ খবর নেন। পাশাপাশি যারা এখনো এই পরিষেবার বাইরে রয়েছেন তাদের দ্রুত প্রকল্পের আওতায় আনার আশ্বাস দেন তিনি। প্রচারের ফাঁকেই বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন ফরিদ খান। কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মানুষকে বিভ্রান্ত করবেন না। আমাদের সরকার বাংলার আবাস যোজনার জন্য 1,20,000 টাকা দিয়েছে। যোগ্যতা থাকলে আপনারাও মানুষের হাতে 10,000 টাকা দিয়ে দেখান। 5 বছর গোঘাটের বিধায়ক ছিলেন বিশ্বনাথ কারক, কিন্তু একটি জলের কলও বসাতে পারেননি। এলাকার উন্নয়নের ধারাকে বজায় রাখতে এবং তৃণমূল নেত্রীর হাত শক্ত করতে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ডক্টর নির্মল মাঝিকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। তৃণমূল নেতৃত্বের এই সশরীরে প্রচারে গ্রামবাসীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দিদি যখন আমাদের জন্য এত প্রকল্প দিয়েছেন তখন ওনাকে সমর্থন করা আমাদের দায়িত্ব। তীব্র গরম উপেক্ষা করে এই জনসংযোগ কর্মসূচি যে পশ্চিমপাড়া এলাকায় রাজনৈতিক উত্তাপ আরো বাড়িয়ে তুলেছে তা বলাই বাহুল্য। গোঘাটের পশ্চিমপাড়া থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। পাণ্ডুগ্রাম ও আশেপাশের ডায়াগনস্টিক সেন্টার ও মায়া